প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে শুরু করব একটা সুন্দর মন্তব্য দিয়ে। মন্তব্যটা একজন দর্শক করেছে। তার জানি না তার এই যে আইডিটা, এটা কি ভুয়া আইডি না সত্য আইডি। এখানে JIB4025 6 hours ago, মানে 6 ঘন্টা আগে করছে। ও লেখছে, আসলে বিএনপি যখনই আন্দোলনের ডাক দেয় তখনই ঈদ চলে আসে, কি করবে বলুন। কথাটা আসে যে অ্যাঙ্গেল থেকেই লেখুক, কথাটা কিন্তু সত্য। কারণ আপনারা মার্ক করে দেখেন, বিএনপি যখনই কোনো বড় আন্দোলনে যাওয়ার চিন্তা ভাবনা করে তখনই সামনে ঈদ পড়ে যায়। যদি ঈদ না হয় তাহলে রোজা পড়ে যায়, যদি রোজা না হয় তাহলে বাচ্চাদের পরীক্ষা পড়ে যায়। বিএনপি আন্দোলন করতে পারে নাই। বিগত 17 বছরেও তাদের এই অবস্থা ছিল। সেই সুবাদে হয়তো এই ভদ্রলোক লিখছেন যে বিএনপি যখনই আন্দোলন ডাকতে যায় তখনই সামনে ঈদ চলে আসে। এই মন্তব্যটা করার পিছনে মূল কারণ হলো আগামীকালকে, মানে আজকে এই বাংলাদেশের আজকে কিছুক্ষণ পরেই হয়তো বা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে দেখা করবেন বিএনপির নেতৃবৃন্দ, এবং খুব সম্ভব সর্বদলীয় লোকজনকে উনি ডেকেছেন। যদি বিএনপি কোনো সমঝোতায় না আসে তাহলে কী হইব? তাহলে নিশ্চয়ই আন্দোলনে যাবে। তো আন্দোলনে যাবে কী করে? সামনে তো ঈদ। দেখেন কপালটা কত খারাপ, আবারও ঈদ। এই যে এতদিন ঈদ ছিল না, সিটি কর্পোরেশন আন্দোলন করে নাই বিএনপি, ডাক্কা আন্দোলন করছে। এমন আন্দোলন করছে ঢাকা শহর বন্ধ হয়ে গেছে। দক্ষিণের অবস্থা খারাপ, এখনও খারাপ। জনদুর্ভোগ, ময়লা ভাগারে পড়ে রয়েছে, মানুষ কাজ করতে পারে না। 10,000 মানুষ প্রতিদিন নাকি পত্রিকায় পড়লাম এই কর্পোরেশন থেকে যে সেবা নেয় সেগুলো বন্ধ হয়ে গেছে। এখানে বিবাহ আছে, তালাকনামা আছে, দলিলপত্র আছে, ট্রেড লাইসেন্স আছে, ব্যবসা বাণিজ্য আছে, মেডিকেল আছে, মাতৃসদন আছে, কত কিছু আছে। দিছে শেষ করে পুরা কতগুলা দিন বন্ধ করে রাখছে সামান্য একটা সিটি কর্পোরেশনের মেয়র পদের জন্য। কিন্তু এখন যেহেতু দেশের নির্বাচন, তখন তো আন্দোলন দরকার। পারবে না কারণ সামনে ঈদ। আগামীকালকে, মানে আজকে, আমি খালি বারবার আগামীকালকে এই জন্য বলছি, আমাদের এখানে এখনও 1 তারিখ। আজকে মানে যখন দেখাটা হবে, যখন মিটিংটা হবে, তখন কি হবে? অনেক বিজ্ঞ পণ্ডিতরা বলছেন আগামীকালকে একটা এসপার ওসপার হয়ে যাবে। কি হবে? হয় ইলেকশন ডিসেম্বরে হবে, নয় ইউনূস স্যার পদত্যাগ করবেন। এরা সব বুকার স্বর্গে বাস করে। এরা জানেই না, এরা বুঝেই না। সব বলে বড় বড় সাংবাদিক এখন ইউটিউবার হয়েছে, এরা বুঝেই না ইউনূস স্যারের শক্তিটা কোথায়, আর ইউনূস স্যার কী খেলাটা খেলবে কালকে, মানে আজকে, সরি মানে কালকে বলছি। ইউনূস স্যার কী করবে? ইউনূস স্যার সবাইকে ডাকছে, জুলাই সনদটা পাশ করাবে। জুলাই সনদটা পাশ করে বলবে যে প্রথম তো অ্যাকচুয়ালি ওই স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত। মানবে না। আচ্ছা, দেশের ইলেকশন যদি হয় সেটা জুলাই হবে, মানবে না। না মানলে উপায় নাই, আন্দোলনও যেতে পারবে না। এখন ঈদ, আচ্ছা ঈদের পরে আন্দোলন যাবে, সেই রাস্তাও বন্ধ করে দিতেছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনারা জানেন আজকে একটা নতুন রায় হয়েছে। রায় মানে আপিল বিভাগ তারেক জিয়া সাহেব, বাবর সাহেব, পিন্টু সাহেবের নামে যে মামলাগুলো ছিল 21 গ্রেনেড হামলার, সেই মামলাগুলার আবার অ্যাপিল করার অনুমতি পাওয়া গেছে। আমরা অনেকেই বলি না যে তারেক সাহেব কেন আসে না। তারেক সাহেব তো কাঁচা লোক না। তারেক সাহেব এই যে মামলাটা এখন নতুন করে স্টার্ট হবে, এটাকে একটা থ্রেটনিং না? এখন অনেকেই বলছেন এটা ইউনূস স্যার করাইছে, অনেকেই বলছেন ইউনূস স্যারের কোনো হাত নাই, অনেকেই বলছেন এটা আইন বিভাগ করছে। আমি সেই বিতর্কে গেলাম না, কিন্তু নতুন একটা প্রবলেমে বিএনপি ফেস করবে আগামীকালের পর থেকে। এমত অবস্থায় ওনারা আন্দোলন করবেন না ওনারা তারেক জিয়া সাহেবকে, মানে তারেক রহমান সাহেবকে সেভ করবেন? অনেক মারপেচ আছে ভাই, এই রাজনীতি জিনিসটা এত খারাপ। অনেকেই বলে ইউনূস সাহেব তো অর্থনীতিবিদ ছিল, উনি তো রাজনীতি বুঝে না, উনি আপনাদের রাজনীতি শিখাই দিবে। জিয়াউর রহমান সাহেব বলছিল না, আই উইল মেক পলিটিক্স ফর দ্য পলিটিশিয়ানস। আর ইউনূস সাহেব বলে যাবে যাওয়ার সময়, আই টিচ ইউ পলিটিশিয়ানস হাউ টু মেক পলিটিক্স। লেখা রেখেন কথাটা। এনিওয়ে, আমরা চাই না আজকে যে মিটিংটা হবে এটা
মানে কোনো ঝামেলা হয়ে শেষ হোক। কিন্তু আমার কি মনে হয় জানেন, আমার মনে হয় ব্যাপারটা এরকম হবে যে আপনি যদি দোকানে যান, দোকানে যাওয়ার পর একটা জিনিস কিনতে চান, বলে এই শার্টটার দাম কত রে ভাই? বলে 1500 টাকা। না ভাই 500 টাকা দেবো। বলে হ্যাঁ ভাই 1500 টাকার শার্ট কি 500 টাকা হয়? বলে 600 টাকা দেবো। বলে না ঠিক আছে ভাই আপনি 1000 টাকা দেন। বলে না আমার আপনার দুজনের কথাই থাকুক, 900 টাকা দেবো। তারপর একটা সমঝোতা হয়ে গেল, কেউ উইন করলো না। এরকম সিচুয়েশন হইতে পারে। কিন্তু আমার যেটা হিসাব, আমি যেটা বুঝি, তাতে মনে হয় এই যে মামলাটা হয়ে গেল বা মামলাটা হবে আপিল বিভাগে, যেটা কিন্তু এক্সপেক্টেড ছিল না, এইটা হওয়ার জন্য হয়তোবা বিএনপিকে একটু চাপে ফেলে দিছে। সরকার দেন, মানুষ বলছে সরকার, আইন বিভাগ দেখ। আমরা এগুলো বুঝি না ভাই, এগুলো আইনের মারপেজ বুঝি না। আমরা জানি সবাই খালাস পেয়ে গেছে, এখন শুনতেছি আবার সরকার আপিল করবে, মানে সরকারি ভাবে আপিল করবে। তো এগুলো তো অ্যাকচুয়ালি ভালো না। তো এখন এগুলো কেন হচ্ছে, এগুলো আপনাদের বুঝতে হবে। এবং আপনারা কারা যারা বলেন যে ইউনূস সাহেব পদত্যাগ করবে কালকেই, মানে আজকেই পদত্যাগ করবে, আপনারা আসলে, আমি আবারও বলতে বাধ্য হচ্ছি, আপনারা বোকার স্বর্গে বাস করেন। আচ্ছা যদি সমঝোতা না হয় তাহলে আন্দোলন, ইউনূস সাহেব পদত্যাগ করবে কালকে, এইটা আপনারা কেউ ভাইবেন না, কেউ মানে মনে মনেও ভাইবেন না, স্বপ্নেও ভাইবেন না। এটা হবে না। এটা হবে না এই জন্য যে উনি ইচ্ছা করলেই আইলো, উনি ইচ্ছা করলে যে বোকা, এটা তো সোজা না। ওনারা মানুষ যাইতে দিবে না। উনি ফাইদাই পাইছে নাকি আমি আইলাম, আমি এবার ইচ্ছা করে গেলাম গা। ওনাকে শেষ করে যেতে হবে। বাংলাদেশের সংস্কার বিচার কার্য করে অন্তত একটা পজিশনে এসে তাকে যেতে হবে, তাহলেই তার সম্মান থাকবে। সেটা সে বোঝে, সেটা সে বোঝে না তা কিন্তু না। দেখেন এখন যদি যে আন্দোলনটা এইভাবেই হয়, আমি ধরে আমি যেগুলো কথা বললাম এগুলো সব মিথ্যা কথা, বিএনপি আন্দোলনে নামবে, মানে ঢাকা শহর ফাটাইয়া ফেলাইব, কি হইব বলেন? এই যে আন্দোলনটা হবে, এত করে কার দুর্ভোগ হবে যদি হয়? আমি এখনো বলতেছি কালকে ওই যে শার্ট কেনার মতো গল্প হইব, দুইজনে মিললে সমঝোতা হইব, এটা মোটামুটি শিওর। তারপরেও আমি নেগেটিভ ধরে বলতেছি, যদি আন্দোলন হয় কি অবস্থা হবে চিন্তা করছেন? আপনি দক্ষিণ সিটির অবস্থা জানেন? যারা ওল্ড সিটিতে থাকেন, যারা ওল্ড টাউনে থাকেন, যারা ঢাকা সিটি কর্পোরেশনের দক্ষিণ শাখায় থাকেন, তারা বুঝতেছেন কি অবস্থা। এটা যে কি দুর্বিষহ অবস্থা হয়, যে অবস্থা আমরা বিগত বহু বছর দেখছি। বাংলাদেশের মানুষজন এই 24-এর আন্দোলনের পরে আর চায় না ভাই, আর চায় না সেই আন্দোলন করতে। আমরা সবাই শান্তি চাই। আমি তাই বলবো সরকারকে এবং বিএনপিকে, আপনারা উইন উইন সিচুয়েশনে যায় ব্যাপারটা কালকে সমঝোতা করে দিয়েন। এবার আসি একটু লাস্ট কথা বলি। আপনারা জানেন স্বৈর সরকার হাসিনার বিচার শুরু হয়ে গেছে আজকে। আপনারা সবাই হয়তো বা দেখছেন, টেলিভিশনে সরাসরি সম্প্রচার হচ্ছে। এইটাও কিন্তু একটা মানে রেকর্ড বাংলাদেশের জন্য। বাংলাদেশ কেন, আমার মনে বিশ্বের খুব কম দেশই আছে যে কোনো একটা এই ধরনের বিচার যে পাবলিকলি হচ্ছে এবং সেটা সম্প্রচার হচ্ছে টেলিভিশনে। এটা একটা ইতিহাস নজির করলো ইউনূস স্যার। তো যা হচ্ছে আপনারা দেখছেন, এর ফলাফল আপনারা জানেন। যারা জানেন না তাদের জন্য শুধু ছোট্ট করে বলি, আমি একটু পত্রিকার থেকে একটু নিউজটা আপনাদের জানাই দিই, যারা জানেন না তাদের জন্য। আর যারা জানেন তাদের তো কিছু বলারই নেই। কি লিখছে আজকে সেটা একটু পড়ি। মানবতা বিরোধী অপরাধ, হাসিনার বিরুদ্ধে প্রথম আনুষ্ঠানিক অভিযোগ। শেখ হাসিনা যে কোনো মূল্যে ক্ষমতায় টিকিয়ে রাখতে হবে এমন চেষ্টা থেকে গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছিল। সেই সময় সংগঠিত সব অপরাধের নিউক্লিয়াস ছিলেন তিনি। একই সঙ্গে শেখ হাসিনা ছিলেন সব অপরাধীরও প্রাণ ভ্রমরা। খুব সুন্দর একটা শব্দ লিখছে, প্রাণ ভ্রমরা। গত অভ্যুত্থানে প্রায় 10 মাস পর এই প্রথম কোনো মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ, ফর্মাল চার্জ দাখিল করা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। গতকাল রোববার দুপুরে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করার সময় শেখ হাসিনার বিরুদ্ধে নানা মানবতা বিরোধী অপরাধের সুনির্দিষ্ট বিবরণ তুলে ধরেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি ট্রাইব্যুনালকে বলেন, শেখ হাসিনার অধীনে অন্য অপরাধীরা বিশ্বাস করতেন শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকলে তারাও টিকে থাকবেন এবং শত অপরাধ করা সত্ত্বেও তারা নিরাপদে থাকবেন, আনুগত্যের জন্য পুরস্কৃত হবেন। এই অপরাধীদের প্রাণ ভ্রমরাও তিনি। তারপরে লিখেছেন, আনুষ্ঠানিক অভিযোগ শেষে শেখ হাসিনার পাশাপাশি আসামি করা হয়েছে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল,
পুলিশের তৎকালীন মহাপরিদর্শক আইজিপি চৌধুরী মোহাম্মদ আবদুল্লাহ, মানে তাদেরকে অলরেডি ভিকটিম করে ফেলাইছে। তারা অলরেডি কনভিক্টেড, যে তারা এই তিনজনকে আপাতত, মানে আমি পুরাটা পড়বো না, পুরাটা পড়লে আপনারা বোর ফিল করবেন, এই তিনজনকে আদালতে হাজির হওয়ার জন্য আদেশ দিয়েছে বা অ্যারেস্ট করার জন্য আদেশ দিয়েছেন। এর মধ্যে আইজিপি সাহেব অ্যারেস্টেড আছেন, কামাল সাহেব নাই, শেখ হাসিনা নাই। আদালত বলেছে তাদেরকে অ্যারেস্ট করে 26 তারিখে এসে এখানে হাজির করা হবে। অ্যারেস্ট তো করতে পারবে না, এটা আদালতের রুলস। মানে বিচারটা শুরু হয়ে গেল। এই যে শুরু হইলো, এইটাই কিন্তু ইউনূস স্যার চাইছিল। আপনারা দেখেন এই যে বিচারটার মধ্যে এক জায়গায় দেখবেন যে একটা জায়গায় লেখছে, এই যে প্রসিকিউটর 8000 পৃষ্ঠার একটা ভলিউম বানাইছে, 8000 পৃষ্ঠা। ভাই 8000 পৃষ্ঠা লিখতে কতক্ষণ লাগে, তারপরে টাইপ করতে কতক্ষণ লাগে, টাইপ করে কারেকশন করতে কতক্ষণ লাগে। আমরা তো বইলা ফেলাই, বিচার করে ফেলান, চলে যান আপনি। আরে ভাই এত সোজা যাওয়া? ইউনূস স্যার এইগুলোর একটা প্রসিডিউর করেই জুনে নির্বাচন দিবে, এবং আগামীকালকে আপনারা যেভাবে বুঝান, আমার মনে হয় একটা বিএনপির মূলা ধরাইয়া দিবে, অথবা এমন এক জাদু দেখাইবেন ইউনূস সাহেব, যে জাদু দেখা মানুষ সব ভুলা যাইব। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।